বাংলাদেশে সামাজিক জবাবদিহিতার চর্চা সাম্প্রতিক হলেও এই চর্চা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাগুলোকে সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে সামাজিক জবাবদিহিতার অনুশীলন করছে। সামাজিক জবাবদিহিতার এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সুশীল সমাজ, সাধারণ নাগরিক, গণমাধ্যম, সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। যেখানে সরকারের অভ্যন্তরীণ জবাবদিহিতার কোনো মেকানিজমগুলো ভালো কাজ করছে না, সেখানে কিন্তু সামাজিক জবাবদিহিতা একটি জনপ্রিয়তা লাভ করছে এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটু নতুন। আমরা এই কনসেপ্টের সঙ্গে খুব একটা পরিচিত না, কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি এবং সেই কারণে আমরা ভালো ফল পাচ্ছি। কুতুবদিয়া দ্বীপের একজন কৃষক আবু বকর সিদ্দিক। তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগী সংস্থা বিডিপিসির মাধ্যমে সামাজিক জবাবদিহিতা ও তথ্য অধিকার বিষয়ে অবগত হয়েছেন। আমাদের কুতুবদিয়ার প্রধান সড়ক আজম রোডের অবস্থা একদম নাজুক অবস্থা ছিল। এই রাস্তা দিয়ে চলাফেরা, আসা যাওয়া, ব্যবসা বাণিজ্যের লোক, কৃষকের আসা যাওয়া এবং ছাত্র স্কুলে যাওয়া এবং রোগী নিয়ে হসপিটালে যাওয়া একদম নাজুক অবস্থা ছিল, যার ফলে আমাদের গ্রামের মানুষ বেশি কষ্ট ভোগ করছিল। ঠিক এই মুহূর্তে সরকার এইটা উন্নয়নের জন্য টেন্ডার দিয়েছিল। টেন্ডার দেওয়ার পর দেখলাম দুজন ঠিকাদার এখানে কাজ করছে। কাজ করার পর দেখতেছি যে একজন ঠিকাদার আমাদের মতে এই কোয়ালিটি মনে হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করে কাজ করছে, কিন্তু আরেকজন ঠিকাদার মনে হচ্ছে যে ওনার সে 50% অনিয়ম করছে। ওই যে বিডিপি থেকে আমরা তথ্য অধিকার সম্বন্ধে জেনে নিয়েছি, এইটা সে এই অভিজ্ঞতার আলোকে আমরা উপজেলা সদর গিয়ে এলজেডি অফিসে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি। আবু বকর সহ স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তার আলোকে রাস্তার নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা করেন এবং অনেক অনিয়ম খুঁজে পান। আমরা দেখতে পেলাম যে এই গ্রাউন্ড লেভেল থেকে এই রাস্তার বেসটা তৈরি করতে প্রায় 22 ইঞ্চি সরকারি অর্ডার, কিন্তু ওই কন্ট্রাক্টর শুধু এই বেসটা তৈরি করছে বালি, কঙ্কর, পাথর সহ অনলি 10 ইঞ্চি। এই কন্ট্রাক্টরকে শিডিউল মতো কাজ করার জন্য আমরা শেষ পর্যন্ত গ্রামের লোকজনকে মাইকিং করে মিটিং করেছি। আগামীকাল আপনাদেরকে সাথে নিয়ে কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে দরখাস্ত দিয়ে আমাদের এই রাস্তার কাজ টিকিয়ে রাখতে হবে। আবু বকর স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে কাজের অনিয়ম সম্পর্কে জানিয়ে স্মারকলিপি পেশ করেন। আমরা কমপ্লেন পাওয়ার পরে আমরা আমার উপবিভাগীয় প্রকৌশলীকে চকরিয়াকে পাঠিয়েছিলাম। তারা তদন্ত করে দেখেছে, কিছুটা সততাও পেয়েছিল। তারপরে আমরা সাথে সাথে ঠিকাদারকে বললাম কাজ বন্ধ রাখতে, এবং তার পরবর্তীতে আমি নিজেও ভিজিট করেছি আর কি। ভিজিট করে তারপরে কিছুটা সততা পাওয়ার পর ঠিকাদারকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে না, তাকে এইভাবে কাজ করতে হবে। সেই কন্ট্রাক্টরই কাজ করছে ঠিক পূর্বের নিয়মে এবং সরকারি শিডিউল মতে মোটামুটি কাজ হয়েছে, এবং আমরা উপস্থিত থেকে এই কেস আমরা বুঝিয়ে নিয়েছি। এখন জনগণ এবং আমরা সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা উপকৃত হয়েছি। রাস্তা আগে দিয়ে গেছে বাঁকা, গত বছর হচ্ছে রাস্তা মেরামত করছি। মেরামত করিয়ে বহুত মাস মেরামত করছি। মেরামত করিয়ে রাস্তা এদিন করছি। আগে দুরম্বা যদি বাজারে যাইতে 1.5 ঘন্টা লাগিত, ইয়া ঘন্টা নেই লাগে। ঘন্টা লাগিলে আগত পরিবর্তন রাস্তা
মহিলারা রিক্সা করে আসার সময় ভাঙ্গা রাস্তা ছিল, কয়েকবার নামতে হতো রিক্সা থেকে। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, নামতে হয় না মহিলাদের। সামাজিক জবাবদিহিতা কুতুবদিয়ার মানুষের জীবনে বয়ে এনেছে এক ইতিবাচক পরিবর্তন।